ভাইয়া আমি কার্ড গলায় দিব ক্লাস নিতে নিতে। দুই হাজার। আর এক সেট আনার পর এটা কাউকে দিবেন না, এক সেট আপনি সংরক্ষণ রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলিজার টুকরা ভাই বোন গুলা, আগে আমারে জানাও তোমরা কেমন আছো। আর আমি শুরুতে দুঃখ প্রকাশ করছি, একটু লেট হয়ে গেল কারণ আমার অফলাইনে ক্লাস ছিল। ওকে, আমি তোমাদেরকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমারে জানাও তোমরা কেমন আছো। আর মন খারাপ করবে না, আসতে লেট করে ফেললাম বিকজ অফ অফলাইনে ক্লাস ছিল। জান ভাই বোন আমার, হ্যাঁ তোমরা, হ্যাঁ আমারে বলো তোমরা কেমন আছো। ওকে, গুড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আন্তরিকভাবে দুঃখিত একটু লেট হয়ে গেল বিকজ অফ আমার অফলাইনে ক্লাস ছিল। হ্যাঁ সালাউদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। শোনা শোনো বলি, আমি তোমাদেরকে অঙ্ক পড়াইতে গিয়ে যে বিষয়টা ভাবছি, খুঁটিনাটি গুলো আগে শেষ করে দিই, এরপরে বড় টপিক গুলা ধরবো। হ্যাঁ, তো মোটামুটি বাস্তব সংখ্যা শিখিয়েছি, আজকে নৌকা স্রোতটা করাই, এরপরে পিতা পুত্র করাই, এরপরে বড় বড় টপিক গুলা ধরলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ ওকে, আর তোমাদেরকে বলি প্রাইমারি আর নিবন্ধনে নৌকা স্রোত পিতা পুত্র থেকে প্রশ্ন আসে, তোমরা একটু প্রিভিয়াস কোশ্চেন দেখবা। এখন বলো নৌকা স্রোতের অঙ্ক কয় সেকেন্ডে আনসার হলে তোমরা খুশি? কয় সেকেন্ডে আনসার করে দিব? নৌকা স্রোতের অঙ্ক 1 সেকেন্ডে আনসার হবে। নৌকা স্রোতের অঙ্ক 1 সেকেন্ডে আনসার হবে। হ্যাঁ, নৌকা স্রোতের অঙ্কগুলো 1 সেকেন্ডে আনসার হবে। তাহলে আবার বেসিকটা শোনো। ওকে, আর লিখবা না, একজনও আর লিখবা না, মানে লিখালিখি বাদ, আগে বেসিক দি, একটা হরফও লিখবা না, সালামও দিবা না, কিছু জিজ্ঞেসও করবা না, আগে দেখো। তো দেখো, নৌকা স্রোতের অঙ্ক করতে গেলে যে বিষয়গুলো তোমাকে খুব সুন্দর করে জানতে হবে সেটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে স্থির গতিবেগ। এটার নাম কি? স্থির গতিবেগ। হ্যাঁ, মনোযোগ দাও, এটা হচ্ছে স্থির গতিবেগ। তো ধরো যে আমরা স্থির গতিবেগ মনে করলাম যে 6, আমরা স্থির গতিবেগ কত মনে করলাম? আমরা স্থির গতিবেগ মনে করলাম 6। ওকে, এরপরে স্রোতের গতিবেগ কোনটা? স্থির গতিবেগ হচ্ছে যেখানে কোনো স্রোত নেই, যেখানে কোনো কি নেই? স্রোত নেই, অর্থাৎ নৌকা চালাইলে নৌকা যাবে, এছাড়া নৌকা যাবে না। যেমন পুকুরের পানি, আমরা তো মোটামুটি সবাই গ্রামের ছেলে না, তাহলে আমরা পুকুর চিনি কিনা? তাহলে কিসের পানি? পুকুরের পানি। অথবা স্রোতহীন নদীর পানি, অথবা স্রোতহীন, না লসাগু বসাগু সামনে নিবো ভাইয়া, টেক্সট বাদ প্লিজ, টেক্সট বাদ, কোনো কিছু লিখবে না। তাহলে এখন দেখো, টেক্সট করো না, দরকার নাই, নো নিড টু টেক্সট। ওকে, আচ্ছা টেক্সট করবে না, টেক্সট বাদ, বেসিক শিখাচ্ছি। স্থির গতিবেগ হচ্ছে যেখানে নৌকা চালাইলে নৌকা যায়, এছাড়া নৌকা যাবে না, শেষ। তাহলে স্থির গতিবেগ কি কি? স্থির গতিবেগ যা নৌকার গতিবেগতায়, লঞ্চের গতিবেগতায়, স্পিড বিডের গতিবেগতায়, ভেলার গতিবেগতায়, ব্যক্তির গতিবেগতায়। তাহলে আমি বলি, ফ্যাসিস্টদের ম্যাথ না করলে হয় না স্যার। ওরে ভাই, নৌকা স্রোত কি আওয়ামী লীগের? নৌকা স্রোতের অঙ্ক এটা কি আওয়ামী লীগের অঙ্ক রে ভাই? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করো। আমি বলি স্থির গতিবেগ মানে হচ্ছে স্থির গতিবেগ, নৌকার গতিবেগ, স্পিড বোট, লঞ্চ, ভেলা, ব্যক্তি সব একই। তো এটা আমরা ধরে নিলাম 6। তাহলে স্রোতের গতিবেগ কি? স্রোতের গতিবেগ হচ্ছে যেখানে কারো হেল্প ছাড়া চলে যায়। সাপোজ মনে করো যে নদীতে স্রোত যাচ্ছে, তুমি একটা পাতা ফেললা, পাতা চলে যাচ্ছে, তাহলে কি গতিবেগ বলো? স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ ধরলাম আমরা 2, তাহলে এটা যদি স্রোতের গতিবেগ 2 হয়, তাহলে এটাও হবে স্রোতের গতিবেগ 2। এবার অনুকূল কি প্রতিকূল কি বুঝাবো, মনোযোগ দাও, খুব সাবধান।
যদি তোমরা এই জায়গাটা ভালো করে বুঝো তাহলে অঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না, কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক হবে। মনোযোগ দাও। সাপোজ মনে করো যে এখানে আমরা একটা নৌকা আঁকলাম, এখানে একটা নৌকা আঁকলাম, এটা হচ্ছে নৌকা, হ্যাঁ, আর একটা মনে করো যে নৌকা আঁকলাম। এখন সাপোজ এই দিকে মনে করো স্রোত যাচ্ছে, এই দিকে স্রোত যাচ্ছে, ধরো স্রোতের গতিবেগ 2 আর নৌকার গতিবেগ তো আমরা আগেই ধরছি 2। এখন দেখো তুমি নৌকা চালাচ্ছ 6 কিলোমিটার গতিতে আর স্রোত তোমাকে ধাক্কা দিচ্ছে 2 কিলোমিটার গতিতে, তাহলে নৌকা জোরে যাবে না আস্তে যাবে? অবশ্যই জোরে যাবে, তার কারণ তুমি নৌকা চালাচ্ছ, স্রোত আবার তোমাকে ধাক্কা দিচ্ছে। তাহলে 6 আর 2 যোগ করলে হয়ে গেল 8, এটা হচ্ছে অনুকূল গতিবেগ। 6 আর 2 যোগ করলে কত? 8, এটা হলো অনুকূল গতিবেগ। এবার প্রতিকূলটা বুঝাই। প্রতিকূলটা মনে করো এবার স্রোত উল্টা দিকে, এবার স্রোত কি উল্টা দিকে, তাহলে স্রোতের গতিবেগ কত? 2। এখন তুমি ওই দিকে নৌকা চালাচ্ছ 6 কিলোমিটার গতিতে, স্রোত তোমাকে বাধা দিচ্ছে 2 কিলোমিটার গতিতে, তারপরে নৌকা চালাচ্ছ 6, স্রোত বাধা দিচ্ছে 2, তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত? 4। এই পর্যন্ত বুঝলা কিনা বলো? এই পর্যন্ত বুঝলাম কিনা বলো? তাহলে স্থির গতিবেগের সাথে স্রোত যোগ করলে অনুকূল, স্থির গতিবেগ থেকে স্রোত বিয়োগ করলে প্রতিকূল। এই পর্যন্ত যদি বুঝো, আমি বেসিক না বুঝিয়ে অঙ্ক যাব না। ম্যাথ ক্লাস টেস্ট কবে দিব? মেঘনাথ রায়, খুব দ্রুত দিবা। শোনো, যদি তোমাকে আমাকে একটু সময় দাও, প্রাইমারি সার্কেল একটু দিক। আমার ব্যাপারটা হচ্ছে তোমাদের যে আমি ক্লাস নিচ্ছি এটা মনে করো গায়ের উপর আমার উঠে গেছে। তোমাদের ক্লাস শেষ করব, শেষ করে কোচিং এ যাব, কোচিং এ অনলাইনে ক্লাস নিব। এরপরে 9টা থেকে 10:30 পর্যন্ত আমার আবার ক্লাস আছে এই নিবন্ধনের পেইড ব্যাচে। 10:30টায় একটা সিঙ্গেল পড়ে আমার কাছে অনলাইনে, ওটা আবার গিয়ে পড়াতে হবে। বিশ্বাস করো, মানে সারা দিনে আমি গোসল, তারপরে খাওয়া দাওয়া আর ব্রাশ, এই 3টাকে না আমি প্রায় হারামের কাতারে ফেলছি। এই কোনো ঠিক নাই। আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। তাহলে বলি আগে, তাহলে আমরা ধরেছিলাম স্থির গতিবেগ কত? 6, স্রোত কত? 2, তাহলে 6 আর 2 যোগ করলে কত? 8। স্থির কত? 6, স্রোত কত? 2, স্রোত স্থির থেকে স্রোত বিয়োগ করলে কত? 4। এই পর্যন্ত বুঝলা কিনা তাই বলো। এখন সাপোজ মনে করো যে এটাও নাই, আবার মনে করো এটাও নাই, তাহলে কি হবে? তো প্রতিকূল থেকে যদি অনুকূলে যেতে হয় তাহলে গতিবেগ প্লাস হয়, প্রতিকূল থেকে অনুকূলে গেলে গতিবেগ কি হবে? প্লাস হবে। তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে? 6, আর 6 আর 2 যোগ করলে কত হবে? 8। বুঝলা কিনা তাই বলো। তার মানে যদি এইটা আর যদি এইটা না থাকে তাহলে বলি এদিকে গেলে গতিবেগ যোগ, তাহলে 4 আর 2 এ কত? 6, 6 আর 2 এ কত? 8। বুঝলা কিনা? এবার যদি গতিবেগ অনুকূল থেকে প্রতিকূলে যায় তখন গতিবেগ কি হয় জানো? গতিবেগটা বিয়োগ হয়। গতিবেগ কি হয় বললাম? বিয়োগ। তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6, 6 থেকে 2 বাদ দিলে কত হবে? 4। তাহলে দেখো, প্রতিকূল থেকে অনুকূলে গেলে গতিবেগ যোগ, আর অনুকূল থেকে প্রতিকূলে আসলে গতিবেগ কি? বিয়োগ। এতটুকু বুঝলে তোমাকে অঙ্ক করাইতে আমার সুবিধা হবে। ওকে, সাউন্ড খুবই কম আসছে স্যার, তাহলে তোমার প্রবলেম ভাই, আমাদের এখানে ফুল সাউন্ড দিয়ে আমরা ক্লাস নিচ্ছি, একটু দেখো, মনোযোগ দাও। তাহলে যেহেতু আমাদের অঙ্ক বেসিক হয়ে গেছে, এখন আমরা অঙ্ক করব। তো মনোযোগ দাও, এখন অনেক উপরে, আল্লাহ দেখতে পেলে হয়, হ্যাঁ দেখতে পেলে হয়, দেখতে তো পাবা। মনোযোগ দাও, হ্যাঁ। তাহলে আমরা দেখি একটু, বাস আমরা মনোযোগ দিই। আমি কথা দিয়েছি অঙ্কগুলো কয়েক সেকেন্ডে হবে, আমি কথা দিয়েছি অঙ্কগুলো কয়েক সেকেন্ডে হবে, হ্যাঁ। একটু ধৈর্য ধরে দেখো, উপরে একটু দেখা কম যেতে পারে, আমি পড়ে দিচ্ছি। লেখা আছে স্থির পানিতে নৌকার গতিবেগ 24, তাহলে আমাদের স্থির গতিবেগ কত? 24। আমি পড়ে পড়ে দিচ্ছি। আর বলছে স্রোতের গতিবেগ 6, তাহলে স্রোতের গতিবেগ এটা যদি 6 হয় তাহলে এটাও কত হবে? 6। এরপরে বলছে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে? তাহলে 24 আর 6 যদি যোগ করো তাহলে কত হবে? 30। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ক। বুঝলা কিনা তাই বলো। বুঝলাম কিনা? আবারও বলি, আমাদের স্থির পানিতে গতিবেগ হচ্ছে 24 আর স্রোতের গতিবেগ হচ্ছে 6। বলতেছে যে স্রোতের অনুকূলে গতিবেগ কত? তাহলে 24 আর 6 যোগ করলে 30। এখন এই প্রশ্নের যদি প্রতিকূল চাই কি করবা? তাহলে এখন দেখো 24 থেকে 6 বাদ দিলে আনসার হতো 18। তাহলে যেহেতু আমাদের প্রতিকূল অনুকূল চেয়েছে তাহলে আমাদের আনসার কত হবে? 30। আর যদি প্রতিকূল চাইতো তাহলে আমাদের আনসার হবে 8। বুঝলা কিনা বলো, একটু স্ক্রিনশট দিয়ে নিতে হবে।
30, মাশাআল্লাহ। কোনো অভিযোগ রাখো না, অভিযোগ রাখো না যে উপরে দেখা যাচ্ছে না, একটু অভিযোগ রাখো না। হ্যাঁ, খুব প্রেসার আছি ভাই, তবে আমার প্রেসার তোমাদের উপরে কখনোই আমি পড়তে দিব না। আমি 2-1 দিন হয়তো সময় নিচ্ছি, কিন্তু এটা এমন হবে না যে আমার প্রেসারের ব্যাড ইম্প্যাক্ট আমার কলেজের টুকরা ভাই বোন গুলার উপরে পড়বে, এটা হবে না। আমি 2-3 দিনের মধ্যে আমি আমার ব্যাপারটা আমি সাইজ করে নেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নটা হয়ে গেল, এখন আমরা 2 নম্বর প্রশ্ন করব। চলো আমি তোমাদেরকে পড়ে দিব, তোমরা ধৈর্য ধরে শুনবা একটু। কেউ অযথা কমেন্ট করেন না, হাসি মধু হয়ে এইটা তোমরা নিয়ন্ত্রণ করো, অযথা কেউ কমেন্ট করো না। হ্যাঁ, আসো। পড়া আছে যে একটি নৌকার স্থির পানিতে গড় গতিবেগ 12, তাহলে স্থির গতিবেগ করো বললাম 12। এরপরে বলছে নদীতে স্রোতের গতিবেগ 3, তাহলে এটা যদি 3 হয় তাহলে এটাও কত হবে? 3। বলছে ওই নৌকাটির অনুকূল গতিবেগ কত, তাহলে 12 আর 3 যদি কেউ যোগ করে তাহলে আনসার কত? 15। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ক। কাঙ্ক্ষিত আনসার কি বলো? ক। হ্যাঁ, ওখানে বসো। কাঙ্ক্ষিত আনসার কত বলো? ক। এখন যদি এটা না সে প্রতিকূল চাই, তাহলে 12 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে হবে কত? 9। তো দেখো, তাহলে এই অঙ্কের আমাদের অনুকূল গতিবেগ কত? 15। আর প্রতিকূল যদি চাইতো তাহলে আনসার হবে কত? 9। অর্থাৎ 12 থেকে স্থির থেকে স্রোত যোগ করলে হবে অনুকূল, 15 আনসার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 15। আর 12 থেকে 3 বিয়োগ করলে হবে প্রতিকূল, কিন্তু আমাদের প্রতিকূল চাইনি। প্রতিকূল কি চাইনি, বুঝলা কিনা বলো? আমারে সময় দাও, অঙ্কের গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। হ্যাঁ, দোয়া করো আল্লাহ যেন আমারে বাঁচায় রাখে। বুঝতেছি কিনা? হ্যাঁ, মনোযোগ দাও। তো আমরা 2টা অঙ্ক শেষ করলাম। নৌকা স্রোতের অঙ্ক আটকে গেলে গ্রুপে দিবা, বাকিটা আমি দেখে নেব ইনশাআল্লাহ। তো দেখো আগে রিজিক কেমন জিনিস চিন্তা করবা। আজকে আমি ভাবছিলাম সম্ভবত আজকে খেতে পাবো না, মানে আজকে যে খেতে পাবো না এটা আমি মোটামুটি গতকালকেই জানি, কারণ আজকে এত পরিমাণ আমি প্রেসারে আছি। তো হুট করে স্যার আমাকে এমনি ডেকে বলছে যে মনসুর একটু বাইরে আসো। বাইরে গিয়ে দেখি স্যার খাবার নিয়ে আসছে, খাওয়া হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ। তো ব্যাপারগুলো আসলে এইরকমই, প্রেসার যতই হোক তোমরা দোয়া করবা তোমাদের উপরে যেন কোনো ব্যাড ইম্প্যাক্ট না পড়ে। আমার উপর দিয়ে যা হয় হয়ে যাক। চলো অঙ্কটা পড়ি। বলছে স্রোতের বিপরীতে, এই স্রোতের বিপরীত মানে প্রতিকূল না? তো বলছে স্রোতের বিপরীতে একটি নৌকার গড় গতিবেগ প্রতি ঘন্টায় 14। তো স্রোতের বিপরীত মানে কি রে ভাইয়া? প্রতিকূল। তাহলে এটা কত বলতো? এটা দিয়ে আছে কত? 14। ওকে। এরপরে বলছে স্রোতের গতিবেগ 5 কিলোমিটার, তাহলে এটাও হবে 5, আবার এটাও কত হবে? 5। এই পর্যন্ত বুঝলা কিনা? তোমাদেরকে বললাম প্রতিকূল থেকে অনুকূলে গেলে গতিবেগ যোগ হয়। তো বলছে স্রোতের অনুকূলে ওই নৌকার গড় গতিবেগ কত? তো তোমরাই বলো, 14 আর 5 যদি যোগ করো তাহলে কত হবে? 19। 19 আর 5 যদি যোগ করো তাহলে কত হবে? 23। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 23। ভুল করলাম কি? ও 24 হবে। 19 আর 5 24, তাই না? 19 আর 5 কত? 24। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ঘ। বুঝলা কিনা? আমি আবারও বলি, প্রতিকূল থেকে যদি কেউ অনুকূলে যায় তখন গতিবেগ যোগ হয়। তাহলে 14 সাথে 5 যোগ করলে কত? 19। 19 এর সাথে আবার 5 যোগ করলে কত বলো? 24। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 24। সাইদুর লিখো ভাইয়া, সমস্যা নাই। না বুঝতে পারলে কোনো কথা ছাড়া ডাইরেক্ট লিখে দিবা একদম। আর কেউ বুঝতে পারেনি কমেন্ট করছে, উল্টা পাল্টা কমেন্ট করবা না। বুঝতে না পারলে ডাইরেক্ট লিখে দেবা, শুধু ভদ্রতা মেনটেন করবা যে স্যার বা ভাইয়া আরেকবার বুঝাই দেন, ভাইয়া বলবা, তাহলে আমার ভাল লাগে। তাহলে ইভা আমি বলছি যে অনুকূল থেকে প্রতিকূলে গেলে গতিবেগ যোগ, তাহলে 14 আর 5 যোগ করলে 19, 19 আর 5 যোগ করলে কত হবে? 24। এখন বলো তো এই অঙ্কে তোমাদের স্থির গতিবেগ চাইতে পারতো না? যে স্থির গতিবেগ কত? যদি স্থির গতিবেগ চাইতো তাহলে আমরা বলতাম 14 আর 5 কত বলো? 19। তাহলে আনসার হতে পারে 2টা। তাহলে স্থির গতিবেগ যদি চাই তাহলে 19, আর অনুকূল গতিবেগ যদি চাই তাহলে হবে 24। অর্থাৎ এই প্রশ্ন থেকে মাত্র 2টা প্রশ্ন করতে পারে। বলতে পারে যে স্থির গতিবেগ কত? 19। বলতে পারে অনুকূল গতিবেগ কত? তাহলে কত হবে বলো? 24।
মাহিদুল ইসলাম, হ্যাঁ মুশারফ 2 বার যোগ হবে, শোনা লিখিত ভাবে করে দেন। পুষ্পা খাতুন, দেখো তুমি লিখিত কোর্সে ভর্তি হওনি, হ্যাঁ লিখিত কোর্সে প্রথমত ভর্তি হওনি, আর দ্বিতীয়ত হচ্ছে নৌকা স্রোতের অঙ্ক যতগুলা লিখিত পরীক্ষা হয় ওই ধরনের পরীক্ষা আসে না, আসে না। মাহমুদ হাসান, আরেকবার বলবো না তো, মনোযোগ দাও। আসো, কি বলছে দেখো, বলছে যে স্রোতের বিপরীতে একটি নৌকার গড় গতিবেগ 14। তো স্রোতের বিপরীত মানে হচ্ছে প্রতিকূল, স্রোতের বিপরীত মানে প্রতিকূল। বলছে স্রোতের গতিবেগ 5, তাহলে এটাও তো স্রোত, তাহলে এটাও কত হবে 5, তাহলে এটাও কত হবে 5। এখন নিয়ম শিখালাম যে প্রতিকূল থেকে অনুকূলে গেলে সব যোগ হয়, অর্থাৎ প্রতিকূল থেকে কেউ যদি অনুকূলে যায় তাহলে গতিবেগ কি হয়, যোগ হয়। তাহলে 14 আর 5 কেউ যদি যোগ করে তাহলে 19, তাহলে আমাদের স্থির গতিবেগ কত হলো 19। কিন্তু আমাদের স্থির চাইনি, চাইছে স্রোতের অনুকূল, তাহলে 19 আর 5 যদি আবার যোগ করো তাহলে কত হবে 24, আমাদের কাঙ্ক্ষিত আনসার ঘ। এইবার বুঝলা কিনা বলো। স্রোতের গতিবেগ তো একই, স্রোতের গতিবেগ তো একটাই, তাই না, স্রোতের গতিবেগ একটাই, মনে থাকবে তো। রিজিয়া রহমান দোলা, দোলা তাহলে তুমি পরে ক্লাসে আসছো। বলি প্রতিকূল থেকে অনুকূলে গেলে যোগ, আর অনুকূল থেকে প্রতিকূলে আসলে কি হবে, বিয়োগ। হ্যাঁ গড় গতিবেগ একই, এগুলো না গড় ভ্যারি করে না, গড় কিচ্ছু ভ্যারি করে না, তোমরা এগুলা নিয়ে মারামারি করছো তাই, এগুলা ভ্যারি করে না। মোনালি বুঝছো ভাইয়া, আশরাফ 24 বুঝছি, সাজেদা ইসলাম পুতুল বুঝছি, গুড। তাহলে আমরা নতুন প্রশ্ন দেখি, নতুন প্রশ্ন বুঝতে না পারলে বলবা, হ্যাঁ এটা তোমার অধিকার, কিন্তু এই যে রিটেন বলতেছো না, এটাই রিটেন। যদি আমি রিটেন করতাম ওই অঙ্কটা রিটেন দেখবা, রিটেন হলে কি লিখতাম, যে অনুকূল স্থির গতিবেগ সমান কি লিখতাম বলো, প্রতিকূল গতিবেগ যোগ স্রোতের গতিবেগ, দি করতাম 19। এরপর আবার লিখতাম অনুকূল গতিবেগ সমান স্থির গতিবেগ যোগ স্রোতের গতিবেগ, দি করতাম। এই তুমি কি যে রিটেন বুঝো আল্লাহ ভালো জানে। গড় গতিবেগ বলছে, গড় কি একই, হ্যাঁ এগুলো অন এন্ড এভারেজ, প্রত্যেকটা গতিবেগ অন এন্ড এভারেজ, ওই গড় আর এই গড় এক না, মনোযোগ দাও। এই অঙ্কটা দেখো, বলছে স্রোতের প্রতিকূলে কোন জাহাজের গড় গতিবেগ 60, তাহলে প্রতিকূল গতিবেগ কোনটা বলো, এটা তাহলে 60। বলছে স্রোতের যদি স্রোতের গতিবেগ 8 কিলোমিটার হয় তাহলে এটা স্রোত, তাহলে এটাও 8, এটা স্রোত তাহলে এটাও 8। এরপরে বলছে তাহলে স্রোতের অনুকূলে ওই জাহাজের গতিবেগ কত। এখন বলো তো, তোমাদেরকে একটু আগেও বললাম যে প্রতিকূল থেকে যদি আমরা অনুকূলে যাই তাহলে পর্যায়ক্রমে গতিবেগ গুলো যোগ করতে হয়। এখন এখান থেকে দুইটা প্রশ্ন হইতে পারে, একটা হইতে পারে যে স্থির গতিবেগ কত, আর একটা হইতে পারে অনুকূল গতিবেগ কত, আনসার করে দাও। দুইটাই করে দাও, মানে এখান থেকে দুইটা প্রশ্ন হইতে পারে যে স্থির গতিবেগ কত এটার আনসার করে দিবা, আর অনুকূল গতিবেগ কত এটার আনসার করে দিবা। দুইটা দুইটা চাচ্ছি, দুইটা জানতে চাচ্ছি, দুইটাই বলো, স্থির গতিবেগ চাইতে পারে। দেখো ওই যে হাসি মধু করছে, দেখো 60 যোগ 8 সমান 68, 68 যোগ 8 সমান 76। তাহলে দেখো যদি 60 আর 8 যোগ করি তাহলে এখানে হবে 68, আর 68 আর 8 যদি যোগ করো তাহলে এখানে কত হবে 76। আমাদের কি চেয়েছে, অনুকূল গতিবেগ চেয়েছে, সুতরাং আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 76 কিলোমিটার। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 76 কিলোমিটার। 68 76, 68 76, বুঝলা কিনা। স্থির হচ্ছে 68, পাকিজা আহমেদ প্রিয়া না কি জানো, লাইজু, হ্যাঁ ওকে ভাই, থ্যাংক ইউ। আসো তাহলে মার্শাল অঙ্কটা পারছো। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। বাস এইটা দেখো একটু বলি আগে, বলছে যে অনুকূল গতিবেগ 18, তাহলে অনুকূল গতিবেগ যেহেতু 18 তাহলে আমরা এখানে কি লিখবো, 18 লিখলাম। বলছে যে স্রোতের গতিবেগ হচ্ছে 4, তাহলে স্রোত এটাও স্রোত আবার এটাও কি হবে স্রোত। তাহলে এরপরে বলছে যে প্রতিকূল গতিবেগ কত হবে। তোমাদেরকে আমি বলছি যে অনুকূল থেকে যদি প্রতিকূলে আসো তাহলে গতিবেগ বিয়োগ হয়,
তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন করতে পারে, একটা হচ্ছে স্থির গতিবেগ কত, আরেকটা চাইতে পারে প্রতিকূল গতিবেগ কত। আমার করে দাও, এটা করে দাও। এই যে আশামণি করছে, আব্দুল্লাহ রাইহান করছে, এটা করো। তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন চাইতে পারে। তো রিটার্ন করে দিব কি? এটা রিটার্ন করে দিলে তোমার পছন্দ হবে না, রিটার্ন করে দিব, একদম পছন্দ হবে না তোমাদের, বলে রাখলাম। স্রোতের গতি দুইবার লিখার দরকার নাই। কি লিখছে? প্রান্ত সরকার। প্রান্ত আমরা কম বুঝি তো দুইবার লিখছি, তুমি একবার লিখো। আমি তো আসলে তোমার মতো এত ফাস্ট না। প্রান্ত, থামো এটা দেখে নি একটু। প্রান্ত সরকার কই? এটা দেখা লাগবে। এটা মুসলিমা আক্তার মিতু, এই যে এটা আমার বোন। হ্যাঁ, কে রে? ওই কমেন্টটা কে করলো? এটা ধরার দরকার ওরে। ও এত ট্যালেন্ট, ও কই? প্রান্ত সরকার। এইগুলা কিন্তু সাড়ে সাত করো না, আল্লাহ ইনস্ট্যান্ট বের করে দিবে, জাস্ট বলে রাখলাম। শেখানোর ক্ষেত্রে যে টিচারকে যে জ্বালাচ্ছ, হ্যাঁ, তোমার নামটা মোটামুটি সেভ করে রাখলাম, এইটা দেখবো ইনশাল্লাহ আমি আজকে। প্রান্ত সরকার, একটু লিখে নি। প্রান্ত সরকার, হ্যাঁ লিখে নি। শোনো ভাইরে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, যার একটা বাচ্চা আছে, সেও আমাদের কোর্সে ভর্তি হয়েছে, সংসার করে, সেই কবে ম্যাথ পড়ছে, ম্যাথ ভুলে গেছে। ওই বোনটার দায়িত্ব আমার, ওকেও ম্যাথ বুঝাইতে হয়। রানিং স্টুডেন্ট, ওর মস্তিষ্ক ভালো আছে, ওরও ম্যাথ বুঝাইতে হয়। তো অঙ্ক শিখাইতে গিয়ে টিচার হিসাবে আমার রেসপন্সিবিলিটি হচ্ছে ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভাই বোনটা যদি অঙ্ক বুঝতে পারে, তুমি এমনি বুঝতে পারবা। বুঝতে পারলাম কিনা? তো মনোযোগ দাও। তাহলে আমরা কি বললাম? যে অনুকূল থেকে প্রতিকূলে আসলে বিয়োগ, তাহলে 18 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 14। তাহলে স্থির গতিবেগ 14, এটা চাইতে পারে। আবার 14 থেকে 4 বাদ দিলে কত হবে বলো? 10, আমাদের যেটা চেয়েছে। তাহলে আমাদের ক নম্বর আনসার, যেটা আমাদের 10 আছে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ক, 10 আছে। হ্যাঁ, এই যে হাসি মধু, এরা, আমিও সংসার সামলে পড়াশোনা করি, তো এখন তোমাদেরকে বলি, তাহলে এই ক্লাসে যদি এগুলা বান্দরামি করে ভাল লাগে বলো? মানে আমার শিখার ব্যাপক মন মানসিকতা আছে। হ্যাঁ, মানে এরকম না যে অনেক সব জানতা হয়ে গেছি, এরকম কিন্তু না, বরং শিখার দুর্দান্ত মানসিকতা আমার আছে, আমি এখনো শিখছি। আর তোমরা রাজশাহীতে আমাকে দেখলে তোমার আমাকে স্যার স্যার মনে হবে, মানে ক্যামেরায় একটু বড় লাগলো না, ফিজিক্যাল ফিটনেস আমি আরো থিন টাইপের আর কি। প্রান্ত সরকার, হ্যাঁ এটা দেখবো আজকে। এই অন্যায়গুলো আমার খুবই অসহ্য লাগে। হ্যাঁ, আসো পড়ি। তো আমরা এর পরের প্রশ্নে যাই, মনোযোগ দাও। এইটা একটু আমরা দেখি। বলছে স্রোতের অনুকূলে কোন ব্যক্তির গতিবেগ 15 কিলোমিটার। তো স্রোতের অনুকূলে এটা কত বলো? এটা হচ্ছে 15 কিলোমিটার। বলছে স্রোতের গতিবেগ 2.5 কিলোমিটার, তাহলে এটা কত হবে বলো? 2.5। আবার এটাও হবে 2.5। তাহলে স্থির গতিবেগও চাইতে পারে, আবার প্রতিকূল গতিবেগও চাইতে পারে। আনসার করে দাও। শোনো, তোমাদেরকে আমি বলি, এই দীর্ঘদিন যাবত ক্লাস নিচ্ছি না, অনেকের সাথে মিশছি, ভাই বোন গুলাকে খুব কাছ থেকে চিনি। হ্যাঁ, প্রান্ত সরকার, হ্যাঁ ঠিক আছে। এটার আনসার করো, দেখি এটার আনসার করো, এটার আনসার করো। যারাই রাজশাহীতে আসবা, কোনো কথা ছাড়া আমাদের অফিসে চলে আসো, অন্তত লাঞ্চের দায়িত্ব আমার। রাজশাহীতে যারা যারা আসবা, শুধু সাহেব বাজার এসে ফোন দিবা, লাঞ্চের দায়িত্ব আমার ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, দুইটাই করো, দুইটা আনসার করো, দুইটা আনসার করো, পারবা তো ইনশাআল্লাহ। তো মনোযোগ দাও। এখন যদি এই আনসারটা আমাকে করতে হয়, তাহলে বলো তো কয়বার আড়াই আড়াই করে বিয়োগ করবা? 2 বার। তার মানে এই আড়াই একবার বিয়োগ করবা, এই আড়াই আরেকবার বিয়োগ করবা। তাহলে এখানে আসতে গেলে 15 থেকে 2টা আড়াই বিয়োগ করবা, তাহলে আড়াই আড়াই কত? 5। তাহলে 15 থেকে 5 বাদ দিলে আনসার হবে কত? 10।
যেটা আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ঘ। কিন্তু স্থির গতিবেগ চাইলে তোমাকে বিয়োগ করাই লাগবে। তার মানে 15 থেকে 12.5 আড়াই যদি বাদ দাও তাহলে আনসার হবে 12.5। তাহলে স্থির গতিবেগ যদি চাই তাহলে আনসার হচ্ছে 12.5, আর প্রতিকূল গতিবেগ যদি চাই তাহলে আনসার হচ্ছে 10। আমাদের প্রতিকূল গতিবেগ চেয়েছে, কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ঘ। আসো, আমি তো বলছি আমাদের অফিসে তোমাদেরকে কি পরিমাণ ডাকি জানো? বাইরের ছেলে মেয়ে যেই ফোন দেয় আমি প্রথম বলে দিই যে রাজশাহী ইনভাইটেশন থাকলো, আসো। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই, আমরা আস্তে একটু কমপ্লেক্স অঙ্কে যাব। হ্যাঁ, এই যে দেখো, এখন কিন্তু এই অঙ্কগুলো পারা টাফ হবে। অঙ্কের ধরন এখন চেঞ্জ হবে। এখন স্টপ রাইটিং বাদ, সব বাদ, পেন রেখে দাও, পেন রেখে দাও। স্টপ রাইটিং, কথা শোনো আগে, একদম স্টপ রাইটিং, একটা হরফও লিখবা না, একদম লিখবা না, জাস্ট কিপ সাইলেন্ট। ওকে, মনোযোগ দাও। এই বক্সগুলা 1 ঘন্টার বেশি নেয় না। এই বক্সগুলা বলছে যে আমি 1 ঘন্টার বেশি নিব না, অর্থাৎ 1 ঘন্টার বেশি হলে এরা নেয় না। হ্যাঁ, আসো মনোযোগ দি। এখন বলছে যে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 40 কিলো। অঙ্ক হবে না, অঙ্ক হবে না, কারণ এই বক্স গুলা বলছে বস আমি 4 ঘন্টা নিব না, আমার 1 ঘন্টা নিব। এখন তুমি বলো তো, একটা নৌকা যদি 4 ঘন্টায় 40 কিলো যায় তাহলে 1 ঘন্টায় কয় কিলো যাবে? 10 কিলো। সিম্পল। এই যে দেখো, 40 কে যদি 10 দ্বারা ভাগ করো তাহলে কত হবে? 4। আমি তোমাদেরকে বলি, এই অঙ্কগুলা, এই বক্সগুলা 1 ঘন্টার বেশি গতিবেগ নিবে না, গতিবেগ নিতে জানে না। করবা কি? এখন বলছে 4 ঘন্টায় যাই 40 কিলোমিটার, 4 ঘন্টায় যাই কয় কিলো? 40। আচ্ছা, 4 ঘন্টায় 40 কিলো গেলে 1 ঘন্টায় কত? 10। এখন এই 10 হচ্ছে স্রোতের অনুকূলে। এই যে লেখা আছে যে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় যায় 40, তো 4 ঘন্টা নিবে না, নিবে 1 ঘন্টা। 4 ঘন্টায় 40 গেলে 1 ঘন্টায় 10, তাহলে আমরা অনুকূল গতিবেগ কত পেলাম? 10। দেখছো, একটু ডিফারেন্ট টাইপের, কিন্তু ডিজাইন চেঞ্জ করবো না। বলছে যে স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার। স্থির পানিতে কত? 8 কিলোমিটার। বলছে স্রোতের গতিবেগ কত? তার মানে এটাও আনসার চাইতে পারে, আবার এটাও আনসার চাইতে পারে, আবার এটাও আনসার চাইতে পারে। এই দুইটা যেহেতু একই, এখন দেখো তোমাদেরকে আমি বলি, তাহলে অনুকূল গতিবেগ কত পেলাম? 10। অনুকূল গতিবেগ কত পেয়েছি বলো? অনুকূল গতিবেগ পেয়েছি 10, আর স্থির কত পেয়েছি? 8। আচ্ছা, ছিল 10 হয়েছে 8, কত বিয়োগ করে? তোমাদেরকে বললাম না যে অনুকূল থেকে যদি প্রতিকূলে আসো তাহলে গতিবেগ বিয়োগ। তো 10 ছিল, কেমনে 8 হলো? 2 বিয়োগ করে। তাহলে এটা যদি 2 হয় তাহলে এটাও কত? 2। আমাদের স্রোতের গতিবেগ যেহেতু চেয়েছে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ক। তোমরা আমাকে প্রতিকূলটা বের করে দাও, প্রতিকূলটা বের করে দাও, প্রতিকূল বের করে দাও, প্রতিকূল, প্রতিকূল বের করে দাও। অঙ্ক আমি পড়ি যে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 40 কিলোমিটার পথ যায়। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ 2। আমরা আনসার পেয়ে গেছি। এখন বলো 8 থেকে আবার 2 বিয়োগ করলে কত হবে? 6। তাহলে এটার আনসার কি কি হইতে পারে? স্রোত হইতে পারে, আবার প্রতিকূল হইতে পারে। মাশাআল্লাহ, স্রোত হইতে পারে, আবার প্রতিকূল হইতে পারে। এখন একটা অঙ্ক করতে দিব, সবাই করবে, আমি এটা আরেকবার বলি। বলছে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 40 কিলোমিটার যায়। যেহেতু অনুকূলে বলছে তাহলে 1 ঘন্টায় কয় কিলো? 1 ঘন্টায় 10 কিলো। স্থির পানিতে গতিবেগ কত? 8। এখন চাইছে স্রোত, তো ছিল 10 হয়েছে 8, তো 10 কেমনে 8 হয়? 2 বিয়োগ করে। তাহলে স্রোতের গতিবেগ পেলাম 2, এটা 2 হলে এটাও 2, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার ক। এখন যদি প্রতিকূল চাই তাহলে 8 থেকে আবার 2 বিয়োগ করলে কত হবে? 6। এবার যেটা করতে দিব তোমরা করবা, বাস এটা এখন তোমরা করে দাও, আমাকে এটা করে দাও। আমি একটু নাস্তা করে নিয়ে এটা করে দাও। হ্যাঁ, এটা সবাই করো, যেটা দিলাম। যেটা দিলাম প্লিজ এটা করো কলিজাগুলো আমার। 10 কেমনে আসছে শাকিলা? দেখো 4 ঘন্টায় যদি 40 কিলো যাই
তাহলে 1 ঘন্টায় যাবে 40/4, কাটাকাটি করলে কত, 10 না? হুম, আনসার করো, আনসার করো। স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে একটি নৌকা 7 ঘন্টায় যায় 84 কিলো। 7 ঘন্টায় কত কিলো? 84 কিলো। তাহলে যদি 84 কে 7 দ্বারা ভাগ করো, 7 12 84, তাহলে আমরা অনুকূল গতিবেগ কত পেলাম? 12। বুঝলা কি? আমি আস্তেই কমপ্লেক্স অঙ্কের দিকে যাচ্ছি। তো বলছে যে স্রোতের অনুকূলে একটি নৌকা 7 ঘন্টায় 84 কিলো যায়, কিন্তু এই ঘরগুলা কেউ 7 ঘন্টা নিবে না, নিবে 1 ঘন্টা। তাহলে 84 কে 7 দ্বারা ভাগ করলে কত পাইলাম? 12। স্থির পানিতে নৌকার গতিবেগ 10। তাহলে বলো স্থির পানিতে নৌকার গতিবেগ কত? 10। এখন বলছে স্রোতের গতিবেগ কত? ছিল 12, হয়েছে 10। কেমনে? 2 বিয়োগ করে। তাহলে ওটা 2 হলে এটাও কত? 2। তাহলে আমাদের স্থির গতিবেগ চেয়েছে না স্রোত, স্রোতের গতিবেগ 2। তুমি যদি প্রতিকূল চাইতো 10 থেকে আরো 2 বিয়োগ করলে কত হতো? 8। এবার বলো বুঝলা কিনা? যে বুঝতে পারবা না, কোন লজ্জা ছাড়াই ডাইরেক্ট বুঝতে পারিনি ভাই, আরেকবার বলেন। শেষ। তুমি বুঝতে পারোনি, তোমার কেউ ইনসাল্ট করলে আমি দেখবো। মেহরুন্নেসা, বুঝতে না পারলে বলে দিবা। ভাইরে, এই যে এটা, এই রুম, এই রুম, এই রুম, এই রুম, এই রুম, এরা কেউ 1 ঘন্টার বেশি নিবে না, নিবে মাত্র 1 ঘন্টা। তো তুমি বলতেছো 7 ঘন্টায় যায় 84 কিলো, তাইলে আর নিবে? তাহলে তোমার কাজ হচ্ছে 84 কে যদি 7 দ্বারা ভাগ করো, তাহলে এই যে 12 হচ্ছে 1 ঘন্টা। বুঝলা কিনা বলো? ইভা সুলতানা, বুঝিনি, আবার বুঝান। ওকে ভাইয়া, সমস্যা নেই, আসো বলি, বেশি মনোযোগ দিবা। তো বলছে স্রোতের অনুকূলে একটি নৌকা 7 ঘন্টায় যায় 84 কিলো। তো এই যে বক্স গুলো আছে না, এরা 7 ঘন্টা নিবে না, নিবে 1 ঘন্টা। তাহলে তুমি যদি 84 কে 7 দ্বারা ভাগ করো, তাহলে 7 12 কত? 84। তো অনুকূল গতিবেগ, তাহলে আমরা 1 ঘন্টার গতিবেগ পেয়ে গেলাম 12। এরপরে বলছে স্থির গতিবেগ 10, তাহলে স্থির গতিবেগ কত? 10। এখন বলো তো, অনুকূল ছিল 12, হলো কত? 10। ওরে ভাই, 12 কিভাবে 10 হয়? বিয়োগ করে। কয় বিয়োগ করে? 2 বিয়োগ করে। তাহলে এটা হচ্ছে 2, কারণ 12 থেকে 2 বিয়োগ করলে 10 হয়। হ্যাঁ, এটা যদি 2 হয়, তাহলে এটাও কত? 2। আর তোমার কি চেয়েছে? স্রোতের গতিবেগই চেয়েছে। তাহলে আনসার কত কিলোমিটার বলো? 2 কিলোমিটার। এবার বুঝলাম কিনা? রিটেন করতে গেলেই মরবে, মানে রিটেন করতে গেলেই মরবে, মানে মরে যাবে একদম। সব রিটেন শিখতে হয় না রে পাগলা, সব রিটেন শিখতে গেলে মরবা। হ্যাঁ, ওকে, একটু কমপ্লেক্স দিকে যাই, আর একটু কমপ্লেক্স করাই। এবার সময় চাইবে, এবার ঝামেলা হবে। লেখা বন্ধ করে দাও। মেহরুন, সবাইকে বলে দাও তো যে আর লিখা যাবে না, একদম লিখা বন্ধ করে দাও। নতুন অঙ্ক লিখা বাদ, কেউ লিখবে না। আগে কথা দাও যে কেউ লিখবে না, মানে এক হরফও লিখবে না। কলম দেখে দাও, ড্রপ ইউর পেন, ড্রপ ইউর পেন, দেখে দাও। নতুন অঙ্ক, একটু ঝামেলা হবে। একটু মনোযোগ দাও, বলতে দাও আমারে। আর লিখবা না, লিখবা না, আর লিখবা না, ঠিক আছে? ওকে, লিখবা না, মনোযোগ দাও। পড়ি আগে। এই প্রশ্ন থেকে 5টা প্রশ্ন হবে। 1 2 3 4 5, 5টা প্রশ্ন হইতে পারে। যেহেতু একটা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন হবে, তুমি কলম রেখে দাও, খাতা রেখে দাও। আমি তোমাকে স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিব, অথবা লিখে নিলে আমি লিখতে দিব। লিখবো না ভাই, একদমই লিখবা না। আসো, বলছে স্থির পানিতে নৌকার গতিবেগ 10। তাহলে এখানে আমরা লিখতে পারি স্থির পানিতে হচ্ছে 10। স্থির পানিতে তাহলে আমরা কত লিখলাম? 10। লিখবা না, একদম টাইপ করবা, লিখবা না। ওকে,
বলছে স্রোতের গতিবেগ 2, তাহলে এটা যদি 2 হয় তাহলে এটাও কত 2। এখন বলো তো স্থির আর স্রোত যদি যোগ করো তাহলে অনুকূল গতিবেগ কত হবে 12, আর স্থির থেকে যদি স্রোত বিয়োগ করো তাহলে প্রতিকূল গতিবেগ কত হবে 8। এখন তোমাদেরকে আমি বলেছি 5টা প্রশ্ন বের করে দিবই দিব, এটা মনে রেখো। এরপরে বলছে যে স্রোতের অনুকূলে 48 কিলোমিটার যেতে কত সময় লাগবে। স্রোতের কিসে? স্রোতের অনুকূলে। তো এ বলতেছে যে স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যেতে লাগে আমার 1 ঘন্টা, তাহলে 48 কিলোমিটার যেতে লাগবে 4 ঘন্টা। এই যে এটা আনসার। তাহলে কিভাবে করবো আবার বলি, তুমি তো হতাশ হয়ে যাবে, আল্লাহ কিভাবে আনসার হয়ে গেল। মনোযোগ দাও, প্রশ্ন চাইছে কি শুনবা। প্রথম প্রশ্ন বলতে পারে অনুকূল গতিবেগ কত, তাহলে আনসার হচ্ছে 12, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিকূল গতিবেগ কত, তাহলে আনসার হচ্ছে 8, দুইটা প্রশ্ন। এবার বলছে যে 48 কিলোমিটার পথ অনুকূলে যেতে কত সময় লাগবে। তখন যেটা করবা 48 কে আমরা যদি 12 দ্বারা ভাগ করি তাহলে আমাদের লাগবে 4 ঘন্টা। তো এটা অনুকূলে যাইতে বললো, প্রতিকূলে বলতে পারে না যে 48 কিলোমিটার প্রতিকূলে আসতে কয় ঘন্টা লাগবে। তখন আমরা 48 কে আমরা 8 দ্বারা ভাগ করলে হবে কত 6। তো তোমাকে আমি প্রশ্ন বানাই শিখাই। অনুকূল গতিবেগ কত, আচ্ছা দূর থেকে বলি তুমি যেন দেখতে পাও। অনুকূল গতিবেগ কত 12, প্রতিকূল গতিবেগ কত 8। 48 কিলোমিটার অনুকূলে যেতে লাগবে কয় ঘন্টা 4 ঘন্টা। 48 কিলোমিটার প্রতিকূলে আসতে লাগবে কয় ঘন্টা 6 ঘন্টা। এবার যদি বলি যে 48 কিলোমিটার পথ একবার গিয়ে ফিরে আসতে লাগবে কয় ঘন্টা, তাহলে যাইতে লাগছে 4 ঘন্টা, আসতে লাগছে 6 ঘন্টা, 10 ঘন্টা। 5টা প্রশ্ন। আমি আবারও বলি, অনুকূল গতিবেগ কত 12, প্রতিকূল গতিবেগ কত 8। 48 কিলোমিটার অনুকূলে যাইতে লাগছে 4 ঘন্টা, 48 কিলোমিটার প্রতিকূলে আসতে লাগছে 6 ঘন্টা। 48 কিলোমিটার একবার যাবে আবার ফিরে আসবে, তাহলে যাইতে লাগছে 4 ঘন্টা, আসতে লাগছে 6 ঘন্টা, 10 ঘন্টা। এই 5টা প্রশ্ন এখানে বুঝতে পারলে পরবর্তী প্রশ্নে যাবো, নাহলে এটা নিয়েই পড়ে থাকবো। এখন লেখো, বুঝলা কিনা। খালি একবার বলে দেখ যে বুঝিনি, যে বলবে ওরেই বুঝাবো। মানে আমার টার্গেট হচ্ছে আর্টস এর অঙ্ক ভুলে গেছে, বাচ্চা কাচ্চা আছে, পড়া নাই শোনা নাই, সংসার নিয়ে মেলা ব্যস্ত, ও হচ্ছে টার্গেট, ওইটা টার্গেট। বুঝতে পারেননি মোনালি রহমান। আর কে বলতো কাইন্ডলি, আবার যারা জেসিকা, হ্যাঁ আর কে বলতো। খালি বল না ভাই রে একবার। আমি তো ভাই, আমি তো কোনদিন স্যার দাবি করিনি, দাবি করছি। চলো বুঝাই তাইলে। 10 লেখা আছে, দেখো এই 10 প্রশ্নে আছে, এই 2 প্রশ্নে আছে, এই 2 প্রশ্নে আছে। তো 10 আর 2 যোগ করলো, মানে স্থিরের সাথে স্রোত যোগ করলে কত বলতো 12। তাহলে অনুকূল গতিবেগ কত বললে আনসার হতো 12, একটা প্রশ্ন গেল। এবার 10 থেকে 2 বিয়োগ করো তাহলে কত হবে বলতো, কত হবে 8। তাইলে 2টা প্রশ্ন হলো। এখন বলতেছে যে স্রোতের অনুকূলে 48 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে। ওরে ভাই আমি তো 12 কিলোমিটার যাই 1 ঘন্টায়, তাহলে 48 কিলোমিটারকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে স্রোতের অনুকূলে 48 কিলোমিটার পথ যেতে লাগবে কয় ঘন্টা 4 ঘন্টা। 3টা প্রশ্ন হলো। এখন যদি বলে যে স্রোতের প্রতিকূলে 48 কিলোমিটার আসতে কয় ঘন্টা লাগবে, আমি তো 8 কিলোমিটার ফিরে আসি 1 ঘন্টায়, তাহলে 48 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কত 6। তাহলে 4টা প্রশ্ন হলো। এবার যদি বলি যে স্রোতের অনুকূলে প্রতিকূলে 48 কিলোমিটার পথ গিয়ে ফিরে আসতে, তাহলে যাইতে লাগছে কয় ঘন্টা 4 ঘন্টা, আসতে লাগছে কয় ঘন্টা 6 ঘন্টা, যোগ করলে কয় ঘন্টা হবে 10। 5টা প্রশ্নের আনসার পারলে যাবো, নাহলে যাবো না। এতক্ষণ তোমাদের কমেন্ট পড়লে এখন পড়বো, বলো। বুঝতে না পারলে বলো। এখান থেকে 5টা প্রশ্ন হইতে পারে। তো তোমাকে আমি জাস্ট আরেকবার বলি সিম্পলি। হ্যাঁ, বলছে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 10, তাহলে আমরা এখানে কত লিখবো 10। স্রোতের গতিবেগ 2, তাহলে এটা যদি 2 হয় তাহলে এটাও 2। এখন স্থিরের সাথে স্রোত যোগ করলে হয় অনুকূল, তাহলে একটা আনসার পাওয়া গেল 12। আর স্থির থেকে স্রোত বিয়োগ করলে পাওয়া গেল 8, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন পাওয়া গেল। এখন বলছে স্রোতের অনুকূলে 48 কিলো, কোনো কথা ছাড়া এই যে 48 কে ভাগ করবা 12 দ্বারা, তাহলে আনসার হচ্ছে 4 ঘন্টা।
আর যদি প্রতিকূল বলতো তাহলে 48 কে ভাগ করবা 8 দ্বারা, তাহলে আনসার হচ্ছে 6। তা আমাদের তো প্রতিকূল চাইনি, আমাদের অনুকূল চেয়েছে, তাহলে আমাদের কয় ঘন্টা লাগবে? 4 ঘন্টা লাগবে। যদি প্রতিকূল বলতো 6 ঘন্টা, আর যদি বলতো একবার অতিক্রম করে ফিরে আসতে লাগবে কয় ঘন্টা, তাহলে 4 ঘন্টা 6 ঘন্টা হচ্ছে 10 ঘন্টা। একদম বুঝলা কিনা বলো? ওকে, তোমাদের আমি দেখাম বলি বড় টপিকের আগে বাস্তব সংখ্যা এগুলো হালকা করে টাচ দিয়ে দাও, একটু হালকা টাচ দিয়ে দিই। সিরিয়ালি যাচ্ছি, হ্যাঁ লসাগু তো করাবো ভাই, একটু ধৈর্য ধরো। ওকে, সিরিয়ালি পেয়ে যাবা, ক্লাস রেকর্ডেড থাকবে, প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা হেডলাইন দিয়ে আছে। হ্যাঁ আসো মনোযোগ দিয়ে। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন, ও আচ্ছা এই ধরনের প্রশ্ন কি আদৌ আছে যে একবার অতিক্রম করে ফিরে আসতে কয় ঘন্টা লাগবে? আরে ভাই বিসিএস এ আসছে, আসো দেখাচ্ছি। এখন যে অঙ্কটা করাবো সম্ভবত এটা বিসিএস এ আসছে। এই যে আসো, নাও করো, এটা আমারে করে দাও, এটা করে দাও দেখি পারো কি। না পরীক্ষার হলে কেন লিখবা? মনোযোগ দাও, এটা আমি তোমাদেরকে পড়ে দিই। হ্যাঁ বলছে যে স্থির পানিতে একটি নৌকার গড় গতিবেগ 10, তাহলে এটা হচ্ছে 10। বলো এটা কত? 10। স্রোতের অনুকূলে 90 কিলোমিটার পথ যেতে 6 ঘন্টা লাগে। স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যেতে 6, থাম অত অত অস্থির হলো না। 90 কিলোমিটার যেতে সময় লাগে কয় ঘন্টা? 6 ঘন্টা। কিন্তু এই বক্স বলে তুই জানিস না 6 ঘন্টা নিব না, খালি নিয়ে এসে দেখ কষবো একদম। তার মানে 6 ঘন্টা নিবে না। তো বলছে স্রোতের অনুকূলে, মানে যে যে এটা এটা তো স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যেতে সময় লাগে 6 ঘন্টা। তাহলে এখন যদি আমরা 90 কে 6 দ্বারা ভাগ করি তাহলে হবে 6 15 90। তাহলে আমাদের অনুকূল গতিবেগ কত পেলাম? 15। এই পর্যন্ত বুঝলা কিনা বলো? আমি আবারও বলি দেখো, বলছে যে স্থির পানিতে নৌকার গড় গতিবেগ 10 লিখলাম, স্রোতের অনুকূলে 90 কিলোমিটার পথ যেতে 6 ঘন্টা সময় লাগছে। কিন্তু এই বক্স গুলা 6 ঘন্টা নিবে না, নিবে 1 ঘন্টা। 6 ঘন্টা নিবে না, নিবে কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে আমরা যদি 90 কে কেউ 6 দ্বারা ভাগ করে তাহলে হবে 6 15 90, অনুকূলে রেখে দিলাম। আচ্ছা এখন থামো বলি, অনুকূল থেকে প্রতিকূলে আসলে গতিবেগ কি হয়? বিয়োগ হয়। তো বিয়োগ যদি হয়, ছিল 15 হয়ে গেছে 10, কত বিয়োগ করে? 5। তার মানে এটাও হচ্ছে 5, আবার এটাও হচ্ছে 5। 10 থেকে আরো 5 যদি বাদ দাও তাহলে এটা হবে 5। 15 থেকে 5 বাদ দিলে 10, 10 থেকে 5 বাদ দিলে 5। এখন আমাদের প্রশ্নে কি চেয়েছে দেখো, বলছে যে ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? আরে ভাই আমি যদি 90 কিলোমিটার যাই তো ফিরে আসলে কয় কিলো ফিরে আসবো? 90 ফিরে আসবো না। সাপোজ মনে করো যে আমি বাসাতে গেলাম, বাসার দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। এখন যদি ফিরে আসি তাহলে আবার কি 90 কিলোমিটার ফিরে আসবো না? তাহলে তোমাকে কয় কিলোমিটার ফিরে আসতে বলছে? 90 কিলোমিটার। আর ফিরে আসা মানেই হচ্ছে প্রতিকূল। ফিরে আসা মানে কি বলো? প্রতিকূল। তাহলে যদি আমরা 90 কে এবার এই 5 দ্বারা ভাগ করি তাহলে হবে 5 18 90। তাহলে আমাদের আনসার হচ্ছে ঘ। বুঝতে পারলা কিনা বলো? এই যে অনেকে করছে না 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 বুঝোনি এমন কেউ লিখো, বুঝতে পারেনি এমন কেউ লিখো, বুঝেনি এমন কেউ লিখো। হ্যাঁ যারা বুঝছে এগুলো আমার জান ভাই বোন, আর যারা বুঝতে পারেনি এগুলাকে জান করে নেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ অঙ্ক তো বুঝিয়েই ছাড়বো। আমার মন খারাপ লাগছে যে প্রশ্নটা উপরে হয়ে যাওয়ার কারণে তোমরা সুন্দর করে দেখতে পাচ্ছ না। আল্লাহ যদি বাঁচায় রাখে সামনের দিন ঠিক করে নিয়ে আসবো। পিতা পুত্র যদি খালি শিখাইতে না পেরেছি নাম বদলে দেবো, একটা চিত্র দিয়ে সব পিতা পুত্র হবে। এরকম নৌকা স্রোতের মতো একটা চিত্র দিয়ে সব প্রশ্ন হবে। লজ্জা পাওয়ার কোনো সুযোগই নাই, বুঝতে না পারলে বলে দিবা যে বুঝনি। লজ্জা পাওয়ার কোনো সুযোগই নাই। এই যে মিস ইতি লিখছে আবার বুঝান। ওকে ভাইয়া ফাইন, চলো। বলছে যে স্থির পানিতে একটি নৌকার গড় গতিবেগ 10, তাই আমি 10 লিখলাম।
এবার বলছে স্রোতের অনুকূলে, প্রতিকূল না, স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যেতে লাগে 6 ঘন্টা। তো 90 কিলোমিটার যদি 6 ঘন্টা লাগে, 6 ঘন্টা নিবে না। তাহলে 90 কে যদি 6 দিয়ে তুমি ভাগ করো, তাহলে 6 15 90, তাহলে আমরা অনুকূল গতিবেগ কত পেয়ে গেলাম? 15। তো অনুকূল হচ্ছে 15 আর স্থির হচ্ছে 10। তো অনুকূল থেকে 15 থেকে 10 হলো, কিভাবে হলো? 15 হঠাৎ করে 10 হয়ে গেল কেমনে? বিয়োগ করে। তাহলে বোঝা গেল যে 15 থেকে 10 আসতে গিয়ে স্রোত 5 কিলোমিটার বিয়োগ করছি, তার মানে স্রোতের গতিবেগ কত? 5। তো এটাও স্রোত, এটাও স্রোত। তাহলে এখন দেখো তো, 15 থেকে 5 বাদ দিলে কত? 10। 10 থেকে 5 বাদ দিলে কত? আবার 5। এই পর্যন্ত বুঝলা কিনা তাই বলো। যদি এই পর্যন্ত বুঝতে পারো, এবার বলছে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে। যাওয়া বললে অনুকূল, ফিরে আসা বললে প্রতিকূল। তো যেহেতু তুমি 90 কিলোমিটার গেছো, ফিরে আসলে 90 ফিরে আসবা। তো তুমি তো আমারে বলছো যে ভাইয়া আমি 5 কিলোমিটার ফিরে আসি 1 ঘন্টায়, তাহলে 90 কিলো ফিরতে কত সময় লাগবে? তাহলে এই যে 90 কে এই 5 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে হবে 5 18 90। তার মানে প্রতিকূলে 90 কিলোমিটার ফিরে আসতে সময় লাগবে 18 ঘন্টা। এবার বুঝলা কিনা বলো? পপি, এই ফাতিমা ইসলাম পপি, ও তো ভালো অঙ্ক বুঝে। ও তো অঙ্ক ভালো পারে, এটা তো বলার কথা না, এটা তো বলার কথা না। কেউ মজা করো না কিন্তু, আল্লাহ, মানে কেউ মজা করে যদি আমারে অতিরিক্ত একটা কথা বলে দাও, সত্যি বলছি পাপ হবে। তোমরা এই যে ক্লাস করবা, ক্লাস করে কি করবা? ক্লাস করে নিজ নিজ কাজ করবা অথবা পড়বা না। তোমার ক্লাস শেষ করব, শেষ করে জ্যাকেট পরে দৌড় দিব কোচিং এ, রিক্সা নিয়ে দিয়ে কোচিং এ গিয়ে ক্লাস নিব। কোচিং এ ক্লাস শেষ করে এক দৌড়ে আবার আসবো এখানে। আমি যে কোচিং এ ক্লাস নিই, ওই কোচিং এ ক্লাস নিলে প্রথমত পেমেন্ট করে, দ্বিতীয়ত ভিআইপি ডিনার করাই, কোনো সুযোগই নেই। মানে ক্লাস নিয়ে ফের দৌড়, বুঝছি? আল্লাহ, মরেছি। যাও আসা, মরুন্নেসা আমার ধরো। তরুণী, এর আগেরটায় 10 হলো কিভাবে? তাইলে ভাই রে, ও ভাই আমাকেও ধর, ভাই আমাকেও মার। হ্যাঁ, আসো আরেকবার দেখবা, আরেকবার দেখবা। হ্যাঁ, যখন ক্লাস নেওয়া হয়ে যাবে একটু টেনে টেনে বারবার দেখবা। হ্যাঁ, চলো আরেকটা অঙ্ক করাই, একই রকমের অঙ্ক, এটাও করাই। চলো আরেকটা করে দেখো, দেখি বুঝো কিনা। তো শুনো, যে বুঝতে পারছে না সব বাদ দাও। তো এটা দেখো, এটা এটা দেখো, এই অঙ্কটা বিসিএস এ আসছে, এই অঙ্কটা বিসিএস পরীক্ষায় আসছে। তোমরা মিলিয়ে নিবা, এই অঙ্কটা 12তম বিসিএস পরীক্ষায় আসছে। এই অঙ্কটা 12তম বিসিএস পরীক্ষায় আসছে। হ্যাঁ, সময় নষ্ট করো না। বলছে নৌকা ও স্রোতের গতিবেগ 10 আর 5। তো নৌকার গতিবেগ মানে কি? স্থির গতিবেগ, যেটা আমি শুরুতেই বলছি। নৌকার গতিবেগ, নৌকা, স্পিডবোট, লঞ্চ, ভেলা, ব্যক্তি, স্থির, সব এক। তাহলে স্থির গতিবেগ পেলাম 10 আর স্রোতের গতিবেগ পেলাম 5। তাহলে এটা যদি 5 হয়, তাহলে বলো এটাও কত হবে? 5। এই পর্যন্ত বুঝার তো কথা। এখন স্থির আর স্রোত যোগ করলে অনুকূল, তাহলে 10 আর 5 যদি কেউ যোগ করে তাহলে কত হবে? 15। আবার স্থির থেকে স্রোত বিয়োগ করলে কি হবে? প্রতিকূল, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5। এই পর্যন্ত বুঝে নেয়, আমার বিশ্বাসই হয় না। তাইলে এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। কেউ যদি জিজ্ঞেস করে অনুকূল গতিবেগ কত, তাহলে আনসার হচ্ছে 15। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। কেউ যদি জিজ্ঞেস করে প্রতিকূল গতিবেগ কত, তাহলে আনসার হচ্ছে 5। কিন্তু কি বলছে? নদী পথে দীর্ঘ 45 কিলোমিটার পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? কয় কিলোমিটার বলো তো? 45। মানে 45 কিলোমিটার একবার যাবা আর একবার আসবা। তো যাওয়া মানে অনুকূল, ফিরে আসা মানে প্রতিকূল। তাহলে যেহেতু 45 কিলোমিটার, তাহলে তুমি 45 কে যদি 15 দ্বারা ভাগ করো, তাহলে হবে 3 15 45। তার মানে 45 কিলোমিটার যেতে লাগলো কয় ঘন্টা? 3 ঘন্টা। এবার ফিরে আসো। এবার 45 কে যদি এই 5 দ্বারা ভাগ করো, তাহলে হবে 5 9 45। তাহলে দেখো, অনুকূল গতিবেগ 15, 1 নম্বর প্রশ্ন। প্রতিকূল গতিবেগ 5, 2 নম্বর প্রশ্ন। 45 কিলোমিটার অনুকূলে যেতে লাগে 3 ঘন্টা, প্রশ্ন নম্বর 3। 45 কিলোমিটার
প্রতিকূলে ফিরে আসতে লাগে 9 ঘন্টা। প্রশ্ন নম্বর 4 একটাও চাইনি। বলছে অতিক্রম করে একবার ফিরে আসতে, তাহলে যাইতে লাগছে কয় ঘন্টা? 3 ঘন্টা। আসতে লাগছে কয় ঘন্টা? 9 ঘন্টা। তাহলে আনসার হচ্ছে 12 ঘন্টা। এইবার বুঝলা কিনা বলো, এবার বুঝলা কিনা বলো। যদি 5টা প্রশ্নের আনসার পারো তাহলে নৌকা স্রোত তুমি পাইরে গেছো, কোনো মায়ের বাড়ি ঠেকাইতে পারবে না। যদি 5টা প্রশ্নের আনসার পারো, হ্যাঁ ক্লাস তো রেকর্ড থাকে, পরে আবার রিভাইজ করে নিবেন। 12 ঘন্টা। আমারে কেউ যদি এই 5টা প্রশ্নের আনসার করতে পারে নৌকা স্রোতে ও আটকাবে না। তো আমি বলি, আমাদের 1 নম্বর প্রশ্ন কি ছিল বলো? অনুকূল গতিবেগ কত? 15। অনুকূল গতিবেগ 15, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর বলছে প্রতিকূল গতিবেগ কত? 5। দুইটা প্রশ্ন হলো। 45 কিলোমিটার অনুকূলে যেতে লাগে 3 ঘন্টা, 3টা প্রশ্ন। 45 কিলোমিটার প্রতিকূলে আসতে লাগে 9 ঘন্টা, 4টা প্রশ্ন। 45 কিলোমিটার একবার অতিক্রম করে ফিরে আসতে লাগে 3 ঘন্টা, 9 ঘন্টা, 12 ঘন্টা, যেটা এই প্রশ্নে চেয়েছে। আনসার খ। বুঝলা কিনা বলো? নৌকা ও স্রোতের গতিবেগ এই লাইনটা বুঝিনি, হ্যাঁ এগুলা পরে আসতে, বুঝলা? উম্মে কুলসুম লীলা, হ্যাঁ তোমরা কি সত্যি বলতে আমার কাছে দুষ্টামি করতেছো? শুনে এগুলা বুঝতে পারলে কিন্তু বুঝবো। স্যার 10-15 কেমনে বুঝবো? এটা তো মারা দরকার রে ভাই। বলছে যে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ রে শালার ভাইরা আমার। তো নৌকার গতিবেগ 10 রে। নৌকা, স্পিডবোট, লঞ্চ, ভেলা, ব্যক্তি সবই স্থির। তো প্রশ্ন তো বলেই দিয়েছে যে নৌকা ও স্রোতের গতিবেগ। তাহলে নৌকার গতিবেগ কত? 10, তার মানে এটা স্থির গতিবেগ। আর স্রোতের গতিবেগ 5, তাহলে এটা যদি 5 হয় তাহলে এটাও কত হবে? 5। এখন স্থির আর স্রোত যদি কেউ যোগ করে তাহলে হবে অনুকূল 15। আর স্থির আর স্রোত কেউ যদি বিয়োগ করে তাহলে হবে 5, এটা হচ্ছে প্রতিকূল। এখন 45 কিলোমিটার যাইতে লাগবে, তাহলে 45কে এই 15 দ্বারা ভাগ করলে আনসার কত? 3 ঘন্টা। 45 কিলোমিটার ফিরে আসতে এই 5 দিয়ে ভাগ করলে 9 ঘন্টা। তাহলে যাইতে লাগছে 3 ঘন্টা, আসতে লাগছে 9 ঘন্টা, মোট হচ্ছে কয় ঘন্টা? 12 ঘন্টা। কাজল মনি এখন বুঝেছি স্যার। ফোন নাম্বার দিয়ে তোদের সব ফ্লেক্সি করা লাগবে, হ্যাঁ সব টাকা দেওয়া লাগবে। স্যার কখনো কি মৌলিক সংখ্যা দিতে পারে? আল আমিন ভাই, নোবেল পুরস্কার তোকে দেওয়া যায় না? নোবেল পুরস্কার, এই যে আল আমিন স্যার যে আপনি বললেন যে স্যার কখনো কি মৌলিক সংখ্যা দিতে পারে, তো নোবেল পুরস্কার যারা দেয় এই কমিটির লোক ভাই তো খুঁজে পায় না। হুম, তোরে নোবেল পুরস্কার দেওয়া দরকার। তোমাদেরকে বলি একটা সস্তা পরামর্শ দিই, বলদ, পাকনা, বিয়াদব এগুলা কেউ চাকরি পাবে না। চাকরি কারা পাবে? পরিশ্রমী, স্মার্ট এবং বুদ্ধিদীপ্ত মানুষ চাকরি পাবে। পরিশ্রমী, স্মার্ট এবং বুদ্ধিদীপ্ত মানুষ চাকরি পাবে। তোমার মাথায় যে প্রশ্নগুলা ঘুরপাক খায়, ওই প্রশ্ন দেখে মাঝে মাঝে মনে হয় পিএসসি তোমাকে খুঁজে পায় না। পিএসসি তোমারে ভাড়া করে নিয়ে গেল প্রশ্ন তৈরি করার জন্য। ও যে মৌলিক সংখ্যা বলছে ভাই, ওরে তো তোমাদেরকে একটা কথা বলি, রাজশাহীতে যদি কেউ থাকে অথবা এমন কেউ যদি থাকে যে আমার কাছে অফলাইনে পড়ে, 2024 সাল 12 মাস পড়াইছি, আমারে কেউ কোনো প্রশ্নই করেনি। এর কারণ কি? কারণ আমি অমনোযোগী হতেই দিইনি। আমি যেই রুমে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, একটু আগে এই রুমে আমি অফলাইনের ক্লাস নিয়েছি, তো এই রুমে বসতে পারে সর্বসাকুল্যে ধরো 60 জন, আজকে ক্লাস করছে প্রায় 72 জন, মানে বসতেই পারে 60 জন, বসছে 72 জন। এই 72 জনের একজনকেও আমি কথা বলতে দিইনি। আবার 72 জনের একজনকেও তুমি পাবা না যে আমার ক্লাস বুঝতে পারেনি। তাহলে তুমি যদি আমার ক্লাস বুঝতে না পারো তাহলে তোমার মনোযোগের অভাব আছে, এবং তোমার আমি ধরতে পাচ্ছি না ক্যামেরার মধ্যে দিয়ে, এটা আমার দুর্বলতা। এছাড়া যারা মনোযোগ দিয়ে পড়তেছে তাদের এমন প্রশ্ন করার কথা না। খুব জানতে ইচ্ছা করছে তোমরা স্যারের ব্যাচে কি করো। স্যার তো সেকেন্ডে সেকেন্ডে মানুষকে বের করে দেয়।
সেই দিন একজনা কি ভুলভাল প্রশ্ন করছে স্যারকে, স্যার সাথে সাথে ওরা বলছে তোর বিকাশ নাম্বার দে, তোকে এখনই টাকা ব্যাক দিব। পরে আমি থামাইলাম। তারপর আরেকটা মেয়ে বিয়াদবি করছে, স্যার ওরে বের করে দিয়েছে। পরে আমাকে এসএমএস করছে, স্যার রহম করেন। হ্যাঁ, পরে স্যারের আমি হাত পাও ধরে আবার গ্রুপে অ্যাড করে দিলাম। বাস্তব কথা বলছি। আমি জানো রুড হইতে পারি না। আমি, আমার একটা ভাই আছে দেশে, তোমাদেরকে বলছি একদিনও বকি নেই। আমার বোন আছে একদিনও বকি নেই। তোমাদের ভাবিকে আমি ভয়তে বকি না, এই জন্যই বকি না, আমি সময় দিতে পারিনি সারাদিন। এর মধ্যে গিয়ে যদি বকি তাহলে খাবো খাবো করবে না। মানে যারা বিয়ে করেছে এরা তো বুঝছেই। মানে আমি বাড়িতে যাই, বাসায় গিয়ে দরজায় টক টক করি, এরপরে আমি খুব ভাবে বুঝি যে আসলে ওর মন মানসকে। যদি দেখি রাগি আছে তাহলে আমি অন্য ঘরে চলে যাই, আর যদি দেখি রাগি নাই তাইলে পরে ভালো মনে যাই। প্রত্যেক দিন যাওয়ার সময় কিছু না কিছু ভয়তে কিনে নিয়ে যাই, কারণ কি সময় দিতে পারিনি। আর ভাই তোরা কারোরে ভাই, তোরকে নোবেল পুরস্কার দিলে ভালো হতো। যাক, আল্লাহ তোরকে ঈমান দিক আর আমাকে জ্ঞান দিক যেন আমি বুঝাতে পারি। তো স্যারেরা এই প্রশ্নটা করে দেন, মৌলিক সংখ্যা ওই প্রশ্নটা করে দেন। হ্যাঁ, বাবু আছে, বাবুর বাপের ঘাড়ে তুলে দাও। বাবু আছে আর বাপের ঘাড়ে তুলে দাও। বুঝতেছি, এটা করো, কলিজার টুকরা গুলো এটা করো। মেরুন নেচা এত কমেন্টে মনোযোগ ঘুরিয়ে দেয়, চুপচাপ স্যারের কথা শুনলে এত বুঝি। একদম মেরুন, ঠিক বলছো বোন আমার। আসো, বান্দর বান্দর পড়ি এটা আমরা। তো বলছে লঞ্চ ও স্রোতের, ভাই তোর পা ধরে, লঞ্চ মানে স্থির গতিবেগ। তো বলছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 আর 6। লঞ্চ মানে স্থির, তাহলে এটা হচ্ছে 18, আর স্রোত এটা যদি 6 হয় তাহলে এটাও 6। আমি বলেছি লঞ্চ ও যা, লঞ্চ নৌকা, স্পিডবোট ভেলা মানে মানুষ পুকুরে যা ভাসায় সবই, আর হচ্ছে স্থির। এগুলার গতিবেগ একটা হচ্ছে 18, একটা 6, আর একটা কত 6। হ্যাঁ, তাহলে বলো তো 18 আর যদি 6 যোগ করো তাহলে কত হবে? 24। আর 18 থেকে 6 যদি বাদ দাও তাহলে কত হবে? 12। এগুলা নিয়ে কি প্রবলেম আছে? তাহলে অনুকূল গতিবেগ যদি চাই তাহলে আনসার হচ্ছে 24 কিলোমিটার। প্রতিকূল গতিবেগ যদি কেউ চাই তাহলে আনসার হবে 12 কিলোমিটার। এই পর্যন্ত বুঝলা কিনা? এই পর্যন্ত বুঝলা কিনা? এখন কি বলতেছে যে নদী পথে 48 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? সহজ হিসাব, এই যে 48 কে অনুকূলের 24 দ্বারা যদি ভাগ করো তাহলে এখানে হলো 2, আর 48 কে যদি এখানে 12 দ্বারা ভাগ করো তাহলে হলো 4। তাহলে 4 ঘন্টা আর 2 ঘন্টা যোগ করলে হবে 6 ঘন্টা। এই প্রশ্নে আমার অত্যন্ত মনোযোগ, এই কারণে যে এখান থেকে 5টা প্রশ্ন পারলে আর কেউ আটকাবে না, আর কেউ আটকাবে না। নদীপথে কত দেখা যায়? নদীপথে 48 কলিজা, নদীপথে 48, নদীপথে 48 করো। তো যদি প্রশ্ন করে যে অনুকূল গতিবেগ কত, তাহলে অনুকূল গতিবেগ হচ্ছে 24। এটা গেল 1 নম্বর প্রশ্ন। যদি বলে প্রতিকূল গতিবেগ কত, প্রতিকূল গতিবেগ 12, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 48 কিলোমিটার পথ অনুকূলে যেতে লাগবে কয় ঘন্টা? 2 ঘন্টা, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 48 কিলোমিটার পথ প্রতিকূলে আসতে লাগবে কয় ঘন্টা? 4 ঘন্টা, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 48 কিলোমিটার পথ গিয়ে ফিরে আসতে লাগবে কয় ঘন্টা? তাহলে আসতে লাগছে 4 ঘন্টা, যাইতে লাগছে 2 ঘন্টা, তাহলে আনসার হচ্ছে 6 ঘন্টা। এই 5টা প্রশ্ন বুঝলা কিনা বলো? পাঁচটাই সুন্দর করে বিভাগ মেরুন সাজিয়ে 5টাই লিখে দাও, 5টাই। আমি সময় দিচ্ছি। অনুকূল লিখবা 24, প্রতিকূল লিখবা হচ্ছে পারে 12, অনুকূলে যাইতে লাগে 2 ঘন্টা, প্রতিকূলে আসতে লাগে 4 ঘন্টা, আর অনুকূল প্রতিকূল মিলে হচ্ছে ওই যে লিখছে সৈয়দ মোজাম্মেল। গুড। তারিখ। আগে বলো 5টাই ক্লিয়ার কিনা, 5টা প্রশ্ন পারবা কিনা? 5টা প্রশ্ন পারলে তুমি আমার জান ভাই বোন।
খালিদ সবগুলো লিখছে 24 12 2 4 গুড ওকে গুড 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 মাশাআল্লাহ শামিমা পারভিন ওকে থ্যাংক ইউ আসো মনোযোগ দাও করো এটা এবার কিন্তু মরবা হ্যাঁ এবার আরো টাফ হবে বাস নিউ মডেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই তুমি আমার নোট দিয়ে তো তুমি এত সুন্দর করে লিখো সব এখন এটা ডিফারেন্ট বাদ দাও লিখা বাদ 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 লিখা বাদ নতুন অঙ্ক লিখা বাদ 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 লিখা বাদ নতুন অঙ্ক করব লিখা বাদ নতুন অঙ্ক করব লিখা বাদ প্লিজ প্লিজ কলিজাগুলা লিখা বাদ লিখবা না বলছে দাঁড়াবে একটি নৌকা স্রোতের অনুকূলে 8 কিলোমিটার তাহলে স্রোতের অনুকূলে কয় কিলোমিটার স্রোতের ও আচ্ছা স্রোতের অনুকূলে 8 কিলোমিটার তাহলে অনুকূল গতিবেগ হচ্ছে 8 স্রোতের প্রতিকূলে হচ্ছে 4 এবার কি করবা এবার করো আমি লিখে দিয়েছি লিখা আছে যে দাঁড়াবে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার আর প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার নৌকার বেগ কত আমি লিখে দিয়েছি অনুকূলে 8 কিলোমিটার আর প্রতিকূলে 4 কিলোমিটার নৌকার বেগ কত এখান থেকে প্রশ্ন হইতে পারে স্রোতের বেগ কত নৌকার বেগ কত নৌকার বেগ কত স্রোতের গতিবেগ কত বাস মনোযোগ দাও যদি একই সাথে অনুকূল প্রতিকূল দেয়া থাকে তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় স্থির তাহলে 8 আর 4 যোগ তাহলে দেখো 8 যোগ 4 ডিভাইডেড বাই 2 তাহলে 12 ভাগ 2 সমান স্থির গতিবেগ হচ্ছে 6 তো তুমি তো মনে করতে পারবা 8 আর 4 12 12 এর অর্ধেক কত 2 আর স্রোত যদি চাই তাহলে বিয়োগ 8 - 4 ভাগ 2 তাহলে 4 ভাগ 2 সমান হচ্ছে 2 তাহলে একই সাথে যদি অনুকূল প্রতিকূল দেয়া থাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে স্থির বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্রোত পারলা কিনা বলো আমি আবারও বলি এই অঙ্কটা পড়ি আমি বলছে দাঁড়াবে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং প্রতিকূলে 4 কিলোমিটার নৌকার বেগ কত তার মানে অনুকূল গতিবেগ দিয়ে আছে কত 8 কিলোমিটার প্রতিকূল গতিবেগ দিয়ে আছে 4 কিলোমিটার তাইলে যদি আমরা মনে 8 আর 4 যোগ করি 12 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 6 আর স্রোত পাইতে গেলে 8 থেকে 4 বাদ দিলে 4 কে আবার 2 দ্বারা ভাগ করলে কত হবে 2 সত্যি দেখো মিলে গেছে 4 আর 2 যোগ করলে 6 6 আর 2 যোগ করলে 8 পারবা কিনা তাই বলো মনির স্যার এগুলো ভিক্টর দিয়েও করা যাবে আমি পারিনি ভাই আমি ভিক্টর টিক্টর বুঝিনি আমি ওই যে এরকম করেই পারি আমি রাজশাহীতে আসলে আসো তাইলে শিখবো ইনশাল্লাহ অর্ণব হোসাইন সিফাত আরেকবার বলছো দেখো এ ধরনের অঙ্ক করতে গিয়ে যদি একই সাথে অনুকূল দিয়ে আছে প্রতিকূল দিয়ে আছে তাহলে কি চাইতে পারে হয় স্থির চাইবে অথবা স্রোত চাইবে তো অনুকূল প্রতিকূল যোগ করে 2 দ্বারা ভাগ করলে স্থির আর অনুকূল প্রতিকূল বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে স্রোত যোগ করে 2 দ্বারা ভাগ স্থির বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে স্রোত ওকে আসো এটা করো একটু দেখো পারো কিনা আমি লিখে দিচ্ছি দাঁড়াবে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 স্রোতের অনুকূলে কত 15 আর স্রোতের প্রতিকূলে দিয়ে আছে 5 এবার করো স্রোতের প্রতিকূলে দিয়ে আছে 5 এবার করো আমি লিখে দিয়েছি করো এবার করো আমি লিখে দিয়েছি যে স্রোতের অনুকূল গতিবেগ 15 আর প্রতিকূল গতিবেগ 5
স্রোতের অনুকূল গতিবেগ 15, প্রতিকূল গতিবেগ 5। এবার করো। মুসলিমা আক্তার মিতু, এবার করো। তাহলে দেখো 15 আর 5 যোগ করলে 20, 20 কে 2 দ্বারা ভাগ করলে 10, 15 থেকে 5 বিয়োগ করলে 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5। তাহলে এখান থেকে চাইতে পারে স্থির গতিবেগ কত আর স্রোতের গতিবেগ কত। স্থির গতিবেগ কত আর স্রোতের গতিবেগ কত। গুড, হাসি মধু, খালিদ, মোজাম্মেল হোসেন, হিজল হেনা, গুড। তো তাহলে বলি যতগুলো অঙ্ক 14টা অঙ্ক করলাম, বুঝলা, এর বাইরে আসলে ডিজাইন নাই। এই ডিজাইন এগুলাই, আর একটা আছে কি ডিজাইন এগুলাই। হ্যাঁ, এটা করো। এইটা এই অঙ্কটা শুধুমাত্র দেখা যাচ্ছে না তাই, তাছাড়া এই অঙ্কটা অনেক সুন্দর। 15টা অঙ্ক। হ্যাঁ, মনোযোগ দাও, আমি লিখে দিই, তোমাদেরকে লিখে দিই। বলছে যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 66, আমি বলি যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 66, স্রোতের অনুকূলে 6 ঘন্টায় কত 66, তাহলে 1 ঘন্টায় হবে 6 11 66। যদি 6 ঘন্টায় 66 কিলো যাও তাহলে 1 ঘন্টায় যাবা 6 11 66। আর বলছে 6 ঘন্টায় 30 প্রতিকূলে, তাহলে 5 30, তাহলে এটা কত হবে বলো 5। এবার করো। বলছে যে যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 66 কিলো, কারণ এরা তো 6 ঘন্টা নিবে না, তাহলে 66 কে 6 দ্বারা ভাগ করলে কত হলো 11। আর 6 ঘন্টায় 30, তাহলে 30 কে 6 দ্বারা ভাগ করলে কত হলো 5। এখন দেখো 11 আর 5 যোগ করলে 16, 16 কে 2 দ্বারা ভাগ করলে 8, 11 থেকে 5 বাদ দিলে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে এটাও হবে 3 আর এটাও হবে 3। বুঝেনি এমন কেউ বলো, বুঝেনি এমন কেউ। এখানে চেয়েছে যে স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগও চেয়েছে, আবার স্থির পানিতে নৌকার গতিবেগও চেয়েছে। নৌকার গতিবেগ মানে স্থির, তাহলে আনসার হবে কত 3 আর 8। তাহলে আনসার হচ্ছে গ, আনসার হবে 3 আর কত 8, আনসার হবে 3 আর 8। হ্যাঁ, আনসার হবে 3 আর 8। তোমাদেরকে বলি খুব দ্রুতই হয়তোবা স্যার ব্যাচ লঞ্চ করবে অনলি ম্যাথের জন্য। তো আমার খুব ইচ্ছা আছে কোর্সটা মানি ব্যাক গ্যারান্টি হইতে পারে। প্রথম মাসে 20টা অথবা 15-16টা ক্লাস নিব। এই 15-16টা ক্লাস করার পরে যদি যে বলবে ভালো লাগেনি, প্রত্যেকের টাকা ব্যাক দিয়ে হবে। তোমাদেরকে আমি বলছি যে লাল মলাটের ভালোবাসা আসবে। তো আমাদের অলরেডি বইয়ে কভার হয়ে গেছে, এখন আমরা শুধুমাত্র প্রেসে দেওয়ার অপেক্ষায়। তো তোমরা তোমার জান ভাই বোন তোমাদেরকে একটু দেখাই, এইটা হচ্ছে আমার লাল মলাটের ভালোবাসা। তোমরা একটু দেখবা এই যে এই বইটাই, এটাই আসতেছে। হ্যাঁ, যেটা হচ্ছে লাল মলাটের ভালোবাসা। আমি শুধু বলে রাখি প্রচুর গোছালো হবে ইনশাআল্লাহ, প্রচুর গোছালো হবে। হ্যাঁ, ওকে, বই অনেক গোছালো হবে। কোর্স ফি কত হতে পারে তোমাদেরকে বলি, যে বইটা দিচ্ছি এই বইটা বাজারের যে কোনো বইয়ের থেকে না গর্জিয়াস করা হচ্ছে, শুধু বইটার দামই হবে 350 টাকা। তো এখন আমার ইচ্ছা আছে যে বইটা সবাইকেই কুরিয়ার করা হবে। আবার কোর্স ফি অন্যান্য টিচারের করতে ন্যূনতম 2 থেকে 300 টাকা কম রাখা হবে বই দিয়েই। মানে বাজারের কোন টিচার যদি 1000 টাকা নেয়, 1000 টাকা যদি নেয়, অন্তত 200 টাকা কম হবে উইথ বই। তার মানে প্রত্যেককে আমার এই যে লেকচার শিট এক মলাটে আসছে লাল মলাটের ভালোবাসা, প্রত্যেককে কুরিয়ার করা হবে। বিশ্বাস করো, তোমার ফুললি যদি পেমেন্ট নেওয়া যায় তাইলে ওইটার ফি অন্তত 1500-র উপরে চলে যাবে, কিন্তু ওভাবে নিব না ইনশাআল্লাহ। এখন যারা বুঝনি বলছে 6 ঘন্টায় যায় 66 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে 11, আর 6 ঘন্টায় যায় 30 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কত 5। কারণ দেখো 66 কে যদি কেউ 6 দ্বারা ভাগ করে তাহলে কত হবে 11, আবার 30 কে যদি কেউ 6 দ্বারা ভাগ করে তাহলে কত হবে 5। এখন আমরা জানি যে অনুকূল প্রতিকূল যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 11 আর 5 16, 16 অর্ধেক কত 8।
আর 11 থেকে 5 বাদ দিলে 6, 6 এর অর্ধেক হচ্ছে 3। বুঝলা কিনা? শিপ্রা খাতুন, দেখি আসলে সবটাই জানাই দিব খুব দ্রুতই। হ্যাঁ, আসো আমরা দেখি আমাদের আরো অঙ্ক আছে কিনা। 15টাই মেবি অঙ্ক আছে। ও আচ্ছা, এই যে আরেকটা আছে। হ্যাঁ, মনোযোগ দাও। অঙ্ক অনেকগুলা নিয়ে আসছিলাম, এই অঙ্কটা দেখতে পেলে সব থেকে ভালো হতো না। একটা অঙ্ক করাবো কেন? নিচে প্রবলেম হচ্ছে তো, একটু একটু বন্ধ করে দেন তো, স্যার তো ক্লাস নিতে পারছে। শেষ করে দেবেন। ওকে, সবাই এখানে ছিল। না না না, এই লাস্ট অঙ্ক এটাই। আরে 1 মিনিট লিখো। হ্যাঁ, একটা অঙ্ক। হ্যাঁ, বলছে স্রোতের বিপরীতে 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। ভাই এই অঙ্ক না 1 ঘন্টা কমও নিবে না, আবার 1 ঘন্টার বেশিও নিবে না। 1 ঘন্টার কমও নিবে না, আবার 1 ঘন্টার বেশিও নিবে না। তো এখন যদি আমি অঙ্কটা করি, তো বলছে 52 মিনিটে 13 কিলোমিটার। 52 মিনিটে কত কিলোমিটার? 52 মিনিটে 13 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি যে 52 মিনিটে যায় 13 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যাবে 13 ডিভাইডেড বাই কত? 52। আর 1 ঘন্টা সমান 60 মিনিট না? তাহলে দেখো 13 গুণিত 60 ডিভাইডেড বাই হচ্ছে 52। 4 13 52, 4 15 60। তাহলে আমরা দেখো, আমি শুরুতেই বলছিলাম যে এই অঙ্ক 1 ঘন্টার কমও নিবে না, 1 ঘন্টার বেশিও নিবে না। কিন্তু এই অঙ্কটা কি বলছে যে 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। 52 মিনিটে যেতে পারে 13 কিলোমিটার। তাহলে আমরা তো 52 মিনিট নিব না, তাহলে 52 মিনিটে যাই 13 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কম যাবে তাই ভাগ। আর 60 মিনিট মানে 1 ঘন্টা সমান কাটাকাটি করলে আসলো কত? 15। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে স্রোতের বিপরীতে, মানে এটা আমরা 15 পাইলাম। এটা আমরা কত পেলাম? 15 পেলাম। আর স্রোতের বেগ বলছে 4, তাহলে এটা যদি 4 হয় তাহলে এটাও কত হবে? 4। এখন প্রতিকূল থেকে যদি অনুকূলে যায় তাহলে গতিবেগ যোগ, তাহলে 15 আর 4 কত? 19। 19 আর 4 কত? 23। তাহলে আমাদের শেষের স্থির পানিতে, তার মানে আনসার হচ্ছে 19। কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ক। বুঝলাম কিনা? হ্যাঁ, গুড। একটা কথা মনে রাখো, 1 ঘন্টার কমও নিবে না, 1 ঘন্টার বেশিও নিবে না। তো বলতেছে 52 কিলোমিটার, সরি 52 মিনিটে 13 কিলোমিটার। তাহলে 52 মিনিটে যায় 13, তাহলে 1 মিনিটে যাবে 13 ভাগ কত? 52। আর 60 মিনিটে যাবে কত বলো? 13 গুণিত 60 ডিভাইডেড বাই কত? 52। 4 13 52, 4 15 60। তার মানে আমরা প্রতিকূল গতিবেগ কত পেলাম? 15। আর স্রোতের গতিবেগ দিয়ে আছে 4, তাহলে 15 সাথে 4 যোগ করলে 19, 19 এর সাথে আবার 4 যদি যোগ করো তাহলে আনসার হবে 23। যে কয়টা অঙ্ক করানো হলো, 16টা অঙ্ক। এই 16টা ডিজাইনের মধ্যে রিপিট ছিল মোটামুটি 5টা। 11টা নিয়ম কেউ যদি সুন্দর করে শিখতে পারে, নৌকা স্রোতের শত শত অঙ্ক পারবে। যাদের প্রবলেম হচ্ছে, তাদের সমস্যা হচ্ছে শুরুতে, কারণ শুরুতেই আমি বেসিকটা দিয়ে দিয়েছিলাম। এক্ষুনি আমরা ক্লাস শেষ করব। তোমার কাজ হচ্ছে এট এনি কস্ট আর একবার শুরুর বেসিকটা দেখে নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।